আজকে আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটি কাস্টমাইজ করব। তো আমি যদি আমার সিঙ্গেল প্রোডাক্ট পেজ ক্লিক করি, আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি জায়গা নিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টটি শো করছে। দেখতে সুন্দর আছে, তারপর আমরা চেষ্টা করব আরেকটু সুন্দর করার। সেজন্য আমি এখান থেকে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখব যে সিঙ্গেল প্রোডাক্ট কিছু অপশন আছে, আমি এটাকে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিছু লেআউট আছে, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো সর্বপ্রথম প্রোডাক্ট টাইটেল যেটি আছে, আমি যদি এটাকে আনটিক করি, দেখব উপরে যে একটি প্রোডাক্ট টাইটেল শো করেছিল সেটা হিডেন হয়ে গেছে। আবার যদি টিক দিয়ে দিই, দেখবো যে আবার চলে আসছে। তো আমি প্রোডাক্ট টাইটেলটি রাখবো এবং যদি অ্যারো বাটনটা ক্লিক করার পরে এখান থেকে এসে ডিজাইনে ক্লিক করি, এখান থেকে এসে কিন্তু আমি আমার এই যে এগুলোর কালারটি চেঞ্জ করে নিতে পারছি। আমি সবগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি। এই যে হোভার করলে যে গ্রিন দেখা যাচ্ছে এটাকেও আমি ব্ল্যাক করে দেবো। আমি ব্ল্যাক করে দিচ্ছি। ব্ল্যাক করার পরে আমি চাইলে কিন্তু এখানে যে ফন্ট আছে এটিকে চেঞ্জ করতে পারি, অথবা এটিকে বোল্ডও করে দিতে পারি। ফন্টের সাইজটা আমি যদি একটু বোল্ড করি, দেখবো যে বোল্ড হয়ে যাচ্ছে। আমি এভাবে রাখছি এবং চাইলে আমি এখান থেকে এটার ফন্টটিকেও চেঞ্জ করে নিতে পারি। আমি যদি অন্য একটি ফন্ট দিই, দেখি এই যে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ডিফল্ট যে ফন্টটি ছিল সেটিকে রাখবো। রাখার পর এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এই যে দেখছি আমার প্রোডাক্টে অনেকখানি জায়গা নিয়ে আছে। তো আমি এখান থেকে কিছু লেআউট দেখতে পাচ্ছি পাশে। এই যে পাশে যে লেআউটগুলো আছে এখানে আমরা চেঞ্জ করে দিই। এটা যদি ক্লিক করি, চারটি লেআউট আছে, আমি যদি ফার্স্টটাকে ক্লিক করি, দেখবো যে এই যে একটু সুন্দর লাগছে, একটা বক্স আকার হয়ে গেছে। তো এটাকে রাখবো এবং নিচে কন্টেন্ট এরিয়াটাকে ওয়েট করে দিলে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে দেখতে। এরপরে কন্টেন্ট এরিয়া ভার্টিক্যাল যেটা আছে এটাকে আমরা চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি। এই যে উপরে লেগে গেছে, তো আমি প্রথমে যেটা ছিল সেটাকে রাখবো ডিফল্ট, উপর থেকে একটু ফাঁকা রাখছি। এরপরে নিচে এসে আমি যেটি করব, প্রোডাক্ট গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে প্রথমে যে অপশন দেখছি লাইট বক্স বলতে এই যে এখানে যদি ক্লিক করি, দেখুন আমার প্রোডাক্টটা অনেক বড় করে শো করছে, যাতে কাস্টমারটা দেখতে সহজ হয়। তো এটাকে যদি আমি আনটিক করে দিই, দেখবো লাইট বক্সের আইকনটা হারিয়ে গেছে, হিডেন হয়ে গেছে। তো আমি চাইবো অবশ্যই এটা রাখার জন্য, আমি রেখে দিচ্ছি। এরপরে জুম ইফেক্ট, যে মাউস রাখলে যে জুমটা হচ্ছে এটাকেও আমি চাইলে হিডেন করে দিতে পারি। আমি এটাকেও টিক দিয়ে রাখবো যেন জুম দেখা যায় জুম করলে। এরপরে দেখতে পাচ্ছি যে স্টিকি গ্যালারি। আসলে স্টিকি গ্যালারিটা কি, এটা বুঝতে হলে আমাদের একটি কাজ করতে হবে। আমি যদি আমাদের ওয়েবসাইটে আসি, আসার পরে সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটি এডিট করি। এডিট করার পরে আমি আরেকটি ট্যাব ওপেন করে নিচ্ছি। এখানে এসে যদি আমি ডামি টেক্সট লিখে সার্চ দেই, দেওয়ার পরে আমি কিছু ডামি টেক্সট এখান থেকে কপি করে নিচ্ছি। দেন কপি হয়ে গেলে আমি যদি এডিট প্রোডাক্টে আবার আসি, আসার পরে এখান থেকে আমি শর্ট ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আমি যদি আপডেট করার পরে আমি আবার চলে যাব কাস্টমাইজে এসে এখন যদি এটাকে রিলোড দেওয়ার পরে এই যে দেখবো যে চলে আসছে এখানে। এখন আমি যেটা করব, আমি যদি আবার চলে আসি এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট গ্যালারি, এই যে স্টিকি গ্যালারি, এখন যদি আমি এটাকে স্ক্রল করি, দেখবো যে লেখাগুলো উপর দিকে উঠে গেলেও প্রোডাক্টটি কিন্তু জায়গাতেই আছে, শো করতেছে। হ্যাঁ, এই যে দেখুন আমি স্ক্রল করছি, প্রোডাক্টের জায়গা আছে। আর যদি এটাকে আনটিক করে দিই, তাহলে দেখবো যে টেক্সটের সাথে সাথে আমার প্রোডাক্টটি উপর দিকে উঠে যাচ্ছে। তো আমি এটাকে স্টিকি গ্যালারি রাখবো, যাতে আরও একটু সুন্দর লাগে আমার ওয়েবসাইটটাকে। আর এখানে কন্টেন্ট উইথ যেটা আছে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমি ডিফল্ট যেটা আছে সেটিকে রাখবো, এটা এভাবে থাকুক। আচ্ছা, এরপরে ইমেজ রেশিওটাকে আমি চাইলে কম বেশি করে নিতে পারি, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইচ্ছে মতন। তো আমি এখানে যেটি করব, অরিজিনাল যেটা আছে এটাকে রাখবো, এটাই সুন্দর লাগছে। এরপরে আমি যদি এখান থেকে ডিজাইনে আসলে এখানে আমরা প্রথমে যেটি করবো, যে অ্যারো বাটনের যে চিহ্নটা আছে এটাকে কালারটি চেঞ্জ করে নিতে পারি। আমি যদি এটাকে একটু রেড করে দিই, দেখবো এই যে অ্যারো চিহ্নটা কিন্তু রেড হয়ে গেছে। আর এটাকে হোভার বাটনটাকে যদি ব্ল্যাক করে দিই, আমরা এখানে মাউস রাখার পরে এটাও ব্ল্যাক দেখাচ্ছে। এটা থাকুক এভাবে, আপনারা আপনাদের মতন লোগোর যে কালার সেই কালারের সাথে ম্যাচিং করে নিতে পারেন। এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি যদি একটু গ্রে রাখি, যে গ্রে হয়ে গেছে। আর হোভার কালারটাকে যদি আমি ব্ল্যাক করে দিই,
বা যদি রেড করে দিই দেখবো এই যে রাখার পরে মাউস রাখার পরে এটা রেড শো করতেছে। এটা এভাবে থাকুক। আচ্ছা, এরপরে লাইট বক্স বাটন যেটা আছে এটাকে যদি আমি একটু রেড করে দিই দেখবো যে রেড কালার হয়ে গেছে। আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। আর হোভার করার পরে এটাকে আমি যদি এই যে হোয়াইট করে দিচ্ছি, যাতে হোভার করার পরে এটা হোয়াইট দেখায়। লাইট বক্স বাটন ব্যাকগ্রাউন্ড এটা যদি আমি চেঞ্জ করলে এটারও কালার চেঞ্জ হয়ে যাবে। এটাকেও আমি হোয়াইট রাখছি। আর হোভার কালারটিকে আমি যদি এখান থেকে ব্লুর বদলে যদি অন্য একটি কালার রাখি, এই যে একটু রেড, সেটাও ভালো মানে রাখতে পারি। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পরে প্রোডাক্ট গ্যালারিতে আসার পরে এখান থেকে প্রোডাক্ট গ্যালারি না সরি, এখান থেকে যদি আমরা প্রোডাক্ট এলিমেন্টসে আসি, এখানে দেখব আমাদের এখানে যে টাইটেল, প্রাইস, ডেসক্রিপশন এগুলোও আমরা চাইলে হিডেন করে রাখতে পারি। আপনার যেটি মনে হয় যে এটি রাখলে অসুবিধা হচ্ছে আপনি হিডেন করে রাখতে পারেন। আমি যদি এখানে যদি আপনাদের দেখানোর জন্য এই যে টাইটেল, প্রাইস, শর্ট ডেসক্রিপশন যদি হিডেন করে রাখছি, দেখুন সব হিডেন হয়ে গেছে। তো আমি অবশ্যই চাইবো টাইটেল, প্রাইস, শর্ট ডেসক্রিপশনটাও আর কি রাখার জন্য আমি আবার রেখে দিচ্ছি। আপনারা চাইলে হিডেন করে রাখতে পারেন। আচ্ছা, এরপরে যদি ডিজাইন আসি, ডিজাইন আসলে সেমভাবে এখান থেকে আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, অথবা আমরা ফন্টটিকেও চেঞ্জ করে নিতে পারি। সেটা আপনারা ইচ্ছে মতন করে নিতে পারবেন। এখান থেকে চাইলে ফন্ট বোল্ডও করে নিতে পারেন। আমি যদি এটা রেগুলার 400 রাখছি। আচ্ছা, এরপরে প্রাইস ফন্ট কালার এটা আমরা চাইলে ব্ল্যাক আছে ব্ল্যাকই থাকুক, তারপর আমি দেখানোর জন্য দেখাচ্ছি এটা রেডগুলো রেড হয়ে যাচ্ছে, কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। কোয়ান্টিটি কালার যেটা, কোয়ান্টিটি কালারে এখানে যে কালারটি দেখাচ্ছে এটাও চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি কোয়ান্টিটি কালারটা হোয়াইট আছে, আমি যদি রেড করে দেখবো এই যে বর্ডারটা কিন্তু রেড হয়ে গেছে, কোয়ান্টিটির উপরে যে বর্ডারটা এই যে। আচ্ছা, আমি এটাকে ব্ল্যাক করে রাখছি। আর এটার ব্লু কালার যেটা আছে এটাকে আমি যদি একটু ইয়েলো কালার দিই, এই দেখুন ইয়েলো শো করতেছে এখন, এটা এভাবে থাকুক। আচ্ছা, কোয়ান্টিটি অ্যারো কালার যেটা আছে এটাকেও আমরা একটু চেঞ্জ করি, ব্ল্যাক আছে যদি রেড করে দিই রেড হয়ে যাবে। আর যদি একটু ইয়েলো রাখি ইয়েলো, তো আমি এটাকে ব্ল্যাকে রাখবো, দেন হোভার কালারটা ব্ল্যাক থাকবে। এরপরে আমরা বাটন ফন্ট কালার যেটা আছে এটাকে হোয়াইট রাখবো। বাটন ব্যাকগ্রাউন্ড কালার যেটি আছে এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকে থাকুক, চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি ব্ল্যাক রাখছি, ব্ল্যাক থাকুক। আচ্ছা, বাটন ফন্ট কালার যেটি এটা তো হোয়াইট আছে থাকুক। এরপর আমরা একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে এরপর আমরা চলে যাব প্রোডাক্ট ট্যাব। প্রোডাক্ট ট্যাবটি যদি আমরা আনটিক করে দিই তাহলে এই যে এই নিচে যে অপশনটা শো করতেছিল এটা কিন্তু হিডেন হয়ে গেছে। আমি যদি এটাকে টিক দিয়ে দিই দেখবো এই যে আবার চলে আসছে ডেসক্রিপশন, অ্যাডিশনাল ইনফরমেশন, রিভিউ, এটা চলে আসছে, এটা থাকবে থাকুক। এরপর আমরা যদি অ্যারোতে ক্লিক করে এখানে কিছু লেআউট দেখতে পাচ্ছি, আমি যদি সেকেন্ড লেআউটটাকে ক্লিক করি সেক্ষেত্রে দেখবো একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই লেআউটটাই থাকুক, আগের চেয়ে একটু সুন্দর লাগছে। আর এটাকে কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, প্রতিটাকে যদি ব্ল্যাক করে দিই, ব্ল্যাকে থাকুক, ব্ল্যাকে ভালো লাগছে দেখতে। বর্ডার কালারটাকেও আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিচ্ছি। আর অ্যাক্টিভ টেপ কালার যেটি আছে এটিকে আমরা একটি কাজ করব, রেড না, এটাকে আমরা একটু গ্রিন কালার দিয়ে দিই, গ্রিন। হ্যাঁ, এই যে দেখুন অ্যাক্টিভ কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আরেকটি যে অপশন আছে রিলেটেড অ্যান্ড আপসেল, যেটি এই যে প্রোডাক্ট শো করতেছে, এটাকে চাইলে আমরা আনটিক করে হিডেন করে দিতে পারি, কিন্তু আমি অবশ্যই চাইবো আপসেলটা রাখার জন্য। এই যে এটা থাকবে এভাবে। আমি যদি অ্যারো বাটনে ক্লিক করি, করার পরে যে এখানে আমরা চাইলে যে রো আছে, কলাম আছে, কয়টি করে প্রোডাক্ট শো করতে যাচ্ছেন সেটি রাখতে পারেন। আমি 4টি প্রোডাক্ট শো করতে যাচ্ছি, সেটা রাখছি। এবং এখান থেকে যদি ডিজাইন এসে আমরা চাইলে এটা কালারটিকেও চেঞ্জ করে নিতে পারি, আমি ব্ল্যাক রাখছি। এরপর আমরা একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আমাদের আরেকটি কাজ যদি আপনাদের দেখাই, যে এই যে অ্যাড টু কার্ট বাটন, আমরা যদি এটাকে ক্লিক করি দেখবো যে পাশে কিন্তু ভিউ টু কার্ট শো করতেছে। আমাদের কাস্টমার এখান থেকে ক্লিক করলে ভিউ টু কার্ট পেয়ে যাচ্ছে। এই যে অ্যাজেক্স বাটন যেটা অ্যাড টু কার্ট যেটা আছে, এটা যদি আনটিক করি, করার পরে যদি আমরা এটাকে ক্লিক করে দেখবো যে উপরে ভিউ টু কার্ট শো করতেছে। যার এটার কারণে আমাদের কাস্টমারদের অনেক সময় খুঁজতে অসুবিধা হয়ে যায়, তাদের আর কি কার্ট পেজে যাওয়ার জন্য এখান থেকে ক্লিক করার পরে কার্ট পেজে যাইতে হয়। তো আমরা যেটা করব, এখানে অবশ্যই আমরা
অ্যাজিক্স অ্যাড টু কার্ট যে বাটনটি আছে এটাকে টিক দিয়েও যেন আমার কাস্টমাররা এখান থেকে অ্যাড টু বাটনে ক্লিক করলে পাশে যেন ভিউ টু কার্ট সে খুঁজে পায় এবং কার্ট পেজে চলে যেতে পারে খুব সহজে। এটা রাখবো আমরা। এরপরে আরেকটি কাজ যেটি বাকি আছে, আমরা যদি একটু পেছনে আসি, আসার পরে যদি এখান থেকে যাই, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে প্রোডাক্ট গ্যালারি অপশন, এখান থেকে একটু নিচের দিকে আসবো। আসার পরে এই যে গ্যালারি থাম্বনেল যেটা আছে এটা হরিজেন্টাল আছে, আমরা যদি ভার্টিক্যাল করি দেখবো যে এই পাশে শো করতেছে। আপনারা চাইলে রাখতে পারেন, তো আমি হরিজেন্টালটা রাখবো, আমার কাছে হরিজেন্টালটাই সুন্দর লাগছে দেখতে। আর এখানে ইমেজ রেশিওটা আমরা অরিজিনালটা করে দিচ্ছি, এটা থাকুক। ওকে, আমার কাছে আপাতত মনে হচ্ছে একটু আগের চাইতে একটু ভালো লাগছে। এরপরে যদি আমরা পাবলিশ করে দেই,